বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে এটার মাধ্যমে কি মেসেজ যাবে সেটা আমরা বুঝিয়েছি। কিন্তু রাষ্ট্রীয় কর্তৃপক্ষ আমাদের সাথে সেই শুরু থেকে বারবার দ্বিচারিতা করেছে। আমরা আন্দোলন করতে করতে এবং একটা রাষ্ট্রীয় কর্তৃপক্ষের জায়গা থেকে সে হয়তো ডিনাই করতে পারে, কিন্তু সেটার একটা অ্যাপ্রোচ থাকা দরকার। একই সাথে আপনারা দেখবেন আমাদের সাথে এখন পর্যন্ত যতজনের যোগাযোগ করেছেন সবাই বলছেন যে আমাদের দাবিটি যৌক্তিক, কিন্তু কথা হচ্ছে যে যৌক্তিকতার জায়গাতে যদি চ্যালেঞ্জ করতেন তখন কিন্তু আমাদের কনফিডেন্সটা কমে যেত। যেহেতু কখনোই কোনো চ্যালেঞ্জ করা হয় নাই, তার মানে আমরা 100-এ 100 এক জায়গাতে অবস্থান করছি। তো সেই জায়গা থেকে আমরা সর্বশেষ আমরণ অনশনে ডাক দিয়েছি, এখনও আমরণ অনশনে আছি। এখন কয়দিন ধরে অনশন করছি? 6 দিন। আজকে আমার ভাই এখন পর্যন্ত আপনার এখানে থাকবেন অনশন করে আপনাদের দাবি মানার আগ পর্যন্ত? আমি বলেছি যে আমাদের ভাইদের পক্ষ থেকে আপনারা ইমিডিয়েটলি আপনাদের যে ব্যক্তি তিতুমির বিশ্ববিদ্যালয়ে প্রজ্ঞাপন জারি করতে পারেন তাকে এখানে পাঠান, প্রজ্ঞাপন জারি হবে, আমরা চলে যাব। আমার নাম মেহেদি হাসান, আমি রাষ্ট্রবিজ্ঞান বিষয় সেশনের একজন শিক্ষার্থী। আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে অর্থাৎ 97 থেকে আজকে 25 পর্যন্ত দীর্ঘ 28 বছর একটি যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি। সেটা হচ্ছে তিতুমিরকে সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার লক্ষ্যে। সেই জায়গা থেকে সরকার আমাদের সাথে হঠকারী সিদ্ধান্ত নিয়েছে বা রাষ্ট্রপক্ষ আমাদের সাথে এক ধরনের দ্বিচারিতা করছে। সেই জায়গা থেকে আমাদের এই অবস্থান কর্মসূচি। আমাদের যে আন্দোলন এটি দীর্ঘ 28 বছরের আন্দোলন। এরপর ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পরে আমরা আবারও রাস্তায় নেমেছি। দীর্ঘ 6-7 মাস যাবৎ আমার ভাইয়েরা, আমরা বোনেরা সবাই রাস্তায় আছি। আমরা জানি যে কখনোই জয়ী পুরুষের তরবারি কখনোই একা হয়নি। বিজয় দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। আমি কাজী নজরুলের সেই কথাটিকে নিয়ে আবারও বলতে চাই, আমরা আমাদের ভাইদের শক্তি, আমরা তাদের শক্তি, আমরা তাদের ব্যারিকেড। আমরা আমাদের ভাইদেরকে বাঁচানোর জন্য তাদের ব্যারিকেড হয়ে আমরা এসেছি। আমরা তাদের একদম শুরু থেকে আমরা তাদের সাথে আছি এবং পরবর্তীতে থাকবো বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত। আমাদের ভাইরা অনশনে বসছে, ওনারা মৃত্যু সজ্জায় কাতরাচ্ছে, এটা আমাদের সহ্য হচ্ছে না বা আমরা দেখতে পাচ্ছি না এটা। আর এটা আমাদের দাবি, ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকটা মানুষের দাবি। তিতুমির কলেজে যে যতগুলো স্টুডেন্ট আছে সব প্রত্যেকটা মেয়ে ছেলে হোক সবার প্রাণের দাবি তিতুমির বিশ্ববিদ্যালয়। এজন্য আমরা হল থেকে বেরিয়ে এসেছি। আমাদের দাবি পূরণ হবে কিনা তারা তো যাচাই বাছাই না করেই বলতেছে যে একদিন এক ধরনের সিদ্ধান্ত দিল। তো ওনারা শিক্ষা উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের দাবিগুলো বিবেচনা করে দেখুক। যতদিন না বিবেচনা করতেছে সুন্দরভাবে, আমাদের যেমন যৌক্তিকতা নিয়ে আমরা আন্দোলনে নামছি, তারা আমাদের আন্দোলন যদি বলে যে আমাদের ভার্সিটি দেওয়া যাবে না, তেমন যৌক্তিকতার মাধ্যমেই বলুক যে এই কারণে দেওয়া যাবে না। হুট করে বললে যে তাদের দাবি মেনে নেওয়া হবে না, এটা আমরা মানব না। যতদিন না ওনারা আমাদের দাবি মানতেছে বা যৌক্তিকতার মাধ্যমে কিছু একটা সিদ্ধান্তে আসতেছে, ততদিন আমরা আন্দোলন চালাই যাব। আমাদের দাবি কি এই মুহূর্তে? দাবি কি? মহাখালীর দাবি কি?